বিলকিস দারিদ্রতাকে হার মানিয়ে সাফল্যের উচ্চশিখায় পৌঁছানোর তাগিদ মুগ্ধ করেছে সকলকে। তার সাফল্যে খুশি সকলেই। রবিবার কোচবিহারের গীতালদহে বিলকিসকে সংবর্ধনা দিল গ্রাম পঞ্চায়েত। উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা সহ অন্যান্যরা। প্রাথমিক বিদ্যালয় রাজ্য স্তরের খেলায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিলকিস খাতুন। অসুস্থ বৃদ্ধের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য। হরিশ্চন্দ্রপুরে দুর্ঘটনায় জখম বৃদ্ধ লাল আলীকে আর্থিক সহায়তা প্রদান জেলা পরিষদের সদস্য বুলবুল খানের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁচল মহকুমা আইনি পরিষেবা দপ্তরের উদ্যোগে নানান অনুষ্ঠান আয়োজিত হলো শনিবার। এদিন চাঁচল কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা আদালতের অতিরিক্ত বিচারক সুরজিৎ দে, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রীরা নারী শক্তি নিয়ে আবৃত্তি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বাল্যবিবাহ রোধে এক নাট্য অনুষ্ঠানও আয়োজিত হয়। অবশেষে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘ। স্বস্তি ফাঁসি দেওয়ার মতিধর চা বাগানে। ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিতাবাঘটিকে। অন্যদিকে চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের আতঙ্ক অনেকটাই কেটেছে। তৃণমূলের জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলমের উদ্যোগে সজলধারা প্রকল্পের মোটর পাম্প বসিয়ে গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি জলের পরিষেবা চালু হলো রবিবার। ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর পশ্চিমপাড়া গ্রামে সজলধারা প্রকল্পের এই সুবিধে চালু হলো। গ্রামের বাসিন্দাদের অসুবিধার কথা ভেবে শায়েস্তা আলমের ব্যক্তিগত প্রায় 1.5 লক্ষ টাকার আর্থিক তহবিলে রবিবার বিকেলে নাগাদ মানাইনগর গ্রামে তৃণমূলের জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন মোটর পাম্প বসিয়ে পুনরায় বিশুদ্ধ পানীয় জল চালু করলেন শায়েস্তা আলম। এর ফলে খুশি এলাকার সাধারণ মানুষ। টোটো চালকদের তথ্য নথিভুক্ত করতে এবারে ময়দানে নামলো জলপাইগুড়ি জেলা পুলিশ। রবিবার পুলিশ এই তথ্য সংগ্রহের জন্য রাস্তায় নামে। মেধা পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো কালিয়াগঞ্জের নজবু নাট্য নিকেতনের অনুষ্ঠানে। রবিবার কালিয়াগঞ্জের নজবু নাট্য নিকেতনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক কালী রঞ্জন চৌধুরী, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক ও প্রাক্তন শিক্ষক পরিতোষ মোহন দাস সহ অন্যান্যরা। বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ দিল শ্রী সত্যসাই সেবা সংস্থা। জলপাইগুড়ি জেলার এই সংস্থার উদ্যোগে এই শিবিরটি রবিবার সদর ব্লকের মন্ডলঘাট অঞ্চলের নারায়ণপুর এলাকায় অনুষ্ঠিত হয়। 9টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। স্থানীয় গ্রামবাসীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। এছাড়া এই শিবিরে 16 জন পুরুষ এবং 17 জন মহিলা অংশগ্রহণ করেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের করণদিঘি ব্লক ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। করণদিঘি ব্লক অফিস প্রাঙ্গণে সুকান্ত সভাগৃহে পতাকা উত্তোলন করে এবং শহীদ স্মরণে মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখার্জি, জেলা সভাপতি অরূপ কুমার দাস, করণদিঘি ব্লক ইউনিটের সভাপতি পরিমল সরকার, সম্পাদক অমিত কুমার দাস সহ অন্যান্যরা। গাজলে ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন গাজলের ঘাকশোল এলাকায় ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, ভজন কীর্তন, লাঠি খেলা ও বৈদিক শান্তি যোগ্যানুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিধায়ক গোপাল সাহা, বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। এখানে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে 5টি কক্ষের উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। ভারত সেবাশ্রম সংঘের ডালখোলা হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন কলেজ মোড় এলাকায় অবস্থিত আশ্রম প্রাঙ্গণে স্বামী প্রণবানন্দজি মহারাজের অভিষেক এবং পূজারতির পর অন্নকূট ভোগ, দীক্ষাদান, হিন্দু সম্মেলন সহ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। বাৎসরিক অনুষ্ঠানে ডালখোলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ভক্তের সমাগম ছিল আশ্রম প্রাঙ্গণে। উপস্থিত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, সংঘের স্বামীজি নিরঞ্জনানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা ঘিরে তুঙ্গে উন্মাদনা। ভারতের জয়ের প্রার্থনা জানিয়ে বিভিন্ন স্থানে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। এদিন গাজল কদুবাড়ি দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বড় পর্দার মাধ্যমে ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় এখানে। ভারতের জয়ের ব্যাপারে আশাবাদী দর্শকেরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে বিশেষ সভা অনুষ্ঠিত হলো। মালদা জেলার মানিকচকের মথুরাপুর রায়পাড়া অঞ্চলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের সভায় স্থানীয় মহিলাদের নিয়ে
একটি গঠনমূলক আলোচনা করা হয়। বর্তমানে নারীদের অবস্থান, নারীদের শক্তি এবং নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই কর্মসূচিতে জেলা মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখার্জি, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভানেত্রী মৌসুমী মিত্র, তাপসী পোদ্দার, রিঙ্কি মিশ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।